পুরনো সেই ফ্রেন্ডসের কথা দেখবি যদি আয় তোরা। আইলা সিঙ্গিং। আমি ভাবলাম এটা বং থাট্টার কমেডি চ্যানেল, ভুল করে কোথায় এলাম? আরে 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 না, তুমি একদম ঠিক জায়গাতেই এসেছো, এটা আমি। আরে হ্যাঁ তো, তাই ভাবি এই ফাটা বাঁশটা আবার কে? আবার শুরু হয়ে গেছে, জীবনে একটু শান্তি দিল না। এই কিছু বললিস? কই কই না তো, না না, কি কোথায়, না না। হ্যাঁ তো কোথায় ছিলাম আমি? বন্ধুত্ব। আরে ভাই, প্রসঙ্গ যখন বন্ধুত্বের, তখন গান আর গালি সব কিছুই বেরিয়ে আসে। সো গাইস, হোয়াট ইজ আপ? ইটস ফান টাইম। বুঝেই তো গেছো আজকে টপিক কি, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। চলো চলো চলো। গাইস, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, আমরা সবাই জানি ছোটোবেলাটা খুব সুন্দর হয়ে থাকে। ছোটোবেলায় কাটানো প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর, সেটা আর শুধুমাত্র বন্ধুত্বের কারণে। বন্ধুদের সাথে কাটানো ওই প্রত্যেকটা মুহূর্ত খুব খুব সুন্দর হয়ে থাকে, যার জন্য আমরা প্রত্যেকেই চাই আবার যদি ফিরে পেতাম ওই ছোটোবেলাটা, ওই কাটানো বন্ধুত্বের মুহূর্ত। বাট এই বন্ধুরা এক এক ধরনের প্রাণী হয়ে থাকে, যা বিভিন্ন টাইপস হয়ে থাকে। তো চলো এদের নিয়ে একটু ঠাট্টা হয়ে যাক। গাইস, একটা ঘটনা বলি। একটা ফ্রেন্ড ছিল, যার নাম ছিল মনা। নামটা শুনে মাথায় আলাদাই একটা নাম চলে আসছে না? হ্যাঁ, যার আসছে ভাই শেষ, ভাই জীবন পুরো উজ্জ্বল। হ্যাঁ, তো সেই নাম ধরেই তাকে ডাকা হতো। ভাই ছেলেটা এত ইনোসেন্ট ছিল, এতটাই ইনোসেন্ট ছিল, বাথরুমে পর্যন্ত গেলেও না তার মাকে জিজ্ঞেস করে যেত, যাবো? আর একদিকে ছিল যে পুরোই আলাদা, একদমই আলাদাই জগতে বাস করতো সে। যদি তাকে কিছু তুমি বলতে যাও, এমনভাবে কথাটাকে ডবল মিনিং বানিয়ে তুলবে, তোমারই নিজে মনে হবে এতটাই খারাপ কথা বলতে পারি আমি, এতটাই নিচে নেমে গেছি আমি। এমনই ছিল সে, যার নাম ছিল বান্টু। সত্যি ভগবানের কি সৃষ্টি, তাই না? এই কি বললিস? সো একদিন মনা বান্টুকে বলছে, ভাই খুব খিদে পেয়েছে, কিছু খেলে হতো না, কলা খাবি? কথাটা শুনে বান্টুর রিয়েকশন ঠিক এমন, যেন কি শুনে ফেললো। তো বান্টু মনাকে বলছে, আয় মেরা বাচ্চা, খিদা পেয়েছে, কলা খাবি? আয় আয়, কোনায় কোনায়। মনা বলছে, কোনায় কোনায় কবে কলা গাছ হলো? আমি তো জানতাম না। বান্টু, আমিও জানতাম না। আমার কলা গাছ এমন একটা গাছ যে গাছে শুধুমাত্র একটাই কলা ধরে, স্পেশাল কলা। মনা বলছে, কি বলিস ভাই, সত্যি? আমি তো জানতাম না। এ ভাই, আমার না খুব খেতে ইচ্ছে করছে। তো ভাই আমরা তো ভাই প্রচুরভাবে হাসছি, তো মনা এটা বুঝতে পারে না। তো মনা বুঝতে না পেরে সারা দিনটা তার শুধুমাত্র এটাই ভাবতে গেছে। পরের দিন যখন সে বুঝতে না পেরে তার বাবাকে জিজ্ঞেস করতে যায় যে, বাবা বান্টুর কাছে একটা কি কলা আছে, স্পেশাল কলা, আমায় দিল না, কি কলা গো? তো ভাই বাবার কাছে উদুম কেলানি খাওয়ার পর ফাইনালি সে বুঝতে পারলো না। ভাই বন্ধুত্বের এই প্রাণীগুলির মধ্যে সব থেকে সেরা হয়ে থাকে এদের জুটি, কারণ এখানেই রয়েছে সব, দুঃখ, হাসি, খুশি, বেদনা, কষ্ট সব রয়েছে। তো এদের মধ্যে প্রথমেই আসে ভালোবাসার রোগী। ভাই যাকেই দেখে তার উপরই ক্রাশ খায়। আর অপর দিকে রয়েছে ঠিক উল্টো, সাবধান বাংলা ওরফে মহা সিঙ্গেল, যে সবসময় জ্ঞান দিতে থাকে, ভাই এসব করিস না, সবই মোহমায়া, দেখবি পরে খুব পস্তাবি, তাই এসব ছেড়ে দে। ভাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না এই লাভ পেশেন্টগুলো কেমন হয়ে থাকে। বেসিক্যালি এরা দু ধরনের হয়। এক, যে লাভ ইজ লাইফ, একজনকেই ভালোবাসবো, একজনের প্রতি আসক্ত থাকবো। আর অপর দিকে লাভ মানেই শালা একবার ভাবি এদের মন নাকি লোকাল বাস, যতই ভরে যাও পুরো বাস খালি। বাট অপর দিকে রয়েছে পুরোটাই উল্টো, যারা ভালোবাসা থেকে একদম দূরে থাকে।
কিন্তু ভাই তারা ফার্স্ট থেকে এরকম দূরে থাকতো না, তাদেরও মনে কিছু ছিল, বাট হয়তো একদম সেইভাবে ধোঁকা খায়, না হলে প্রথম থেকে সিঙ্গেল থাকতে থাকতে জীবনের সব মোহমায়া ত্যাগ করে সবাইকে জ্ঞান দিয়ে বেড়ায়। ভাই এসব ভালোবাসা টালোবাসা ছাড়, জীবনে একটাই লক্ষ্য, আপনা হাত জগন্নাথ। সো গাইস, কেমন লাগলো ভাই? বন্ধুদের কথা তো হতেই থাকবে, কিন্তু এখন একটা জিনিসই ফিল করি, সব ফ্রেন্ডরা মরীচিকা হয়ে গেছে, শুধুমাত্র দূর থেকেই দেখা যায়, তাই না? আর গাইস, তোমরা সকলেই আমার বন্ধু, তাই না? সো বন্ধুদের কথা তো হতেই থাকবে। তো ভিডিও কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানাও, আর শেয়ার করে ছড়িয়ে দাও পুরো। আর গাইস, বন্ধুদের এই প্রাণীদের মধ্যে আরও বিভিন্ন টাইপস রয়েছে, দেখতে চাইলে কমেন্ট করো, সেকেন্ড পার্ট নিয়ে আসবো তোমাদের জন্য। আর আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে অল করে দাও এমনই ভিডিও পাওয়ার জন্য। আর আমাকে ইনস্টা ফেসবুকে ফলো করতে পারো, ওখানে প্রত্যেকদিন শর্টস দিচ্ছি, তো যাও ফলো করো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। এ ভাই কলা খাবি?